হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো নিজেকে তৈরি করি ডে 2 নিয়ে। আজ কোনো অজুহাত নয়, শুধু দায়িত্ব। তো বন্ধুরা, আজ আমি তোমাকে একটা সহজ প্রশ্ন করতে চাই। তোমার জীবনে যে জায়গায় তুমি আজ দাঁড়িয়ে আছো, তার জন্য দায়ী কে? পরিস্থিতি, ভাগ্য, সময়, নাকি অন্য কেউ? আমাদের মধ্যে অনেকেই একটা অভ্যাস করে ফেলেছি, যখন কিছু ঠিক হয় না তখন আমরা সঙ্গে সঙ্গে একটা কারণ খুঁজে বের করি। আমরা বলি, সময়টা ভালো না, আমার সুযোগ ছিল না, আমার পরিবার সাপোর্ট করে না, আমার কাছে সেই রিসোর্স নেই। এই কথাগুলো হয়তো একদম ভুল নয়। জীবনে সত্যি অনেক বাধা থাকে, অনেক কঠিন সময় আসে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বাধা থাকা আর থেমে যাওয়া এক জিনিস না। আজ আমি তোমাকে একটা ছোট গল্প বলি। একটা ছেলে ছিল, তার বাড়ির অবস্থা খুব ভালো ছিল না, অনেক সমস্যা ছিল তার জীবনে। সে যখন পড়তে বসতো তখন অনেকেই তাকে বলতো, এইসব করে কি হবে, চাকরি তো সহজে পাওয়া যায় না। অনেক সময় বিদ্যুৎ থাকতো না, অনেক সময় বই কেনার টাকাও থাকতো না। সে চাইলে খুব সহজেই একটা কথা বলতে পারতো, আমার পরিস্থিতি খারাপ, তাই আমি পারবো না। কিন্তু সে একটা আলাদা সিদ্ধান্ত নিয়েছিল। সে বলেছিল, পরিস্থিতি আমার হাতে নেই, কিন্তু চেষ্টা করা আমার হাতে আছে। সে ছোট ছোটভাবে শুরু করেছিল, যতটুকু পারতো ততটুকু করতো। কখনো রাত জেগে পড়তো, কখনো বন্ধুর কাছ থেকে বই নিয়ে পড়তো। অনেকদিন কেউ তাকে গুরুত্ব দেয়নি, অনেকেই তাকে অবহেলা ভাবে দেখেছে, কিন্তু সে একটা জিনিস কখনো করেনি, সে নিজের জীবনের দায়িত্ব অন্যের উপর চাপায়নি। আর ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করেছিল। বন্ধুরা, আমাদের জীবনে একটা বড় সমস্যা হলো, আমরা নিজের ভুলটা দেখতে চাই না। আমরা সবসময় একটা অজুহাত খুঁজি। আজ সময় নেই, কাল শরীর ভালো না, আজ মন নেই, আজ একটু ক্লান্ত। এই আজগুলোই ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎটা নষ্ট করে দেয়। সত্যিটা একটু কঠিন, কিন্তু সত্যিটা জানা খুবই দরকার। তোমার জীবনটা তোমারই, তোমার ভবিষ্যৎটাও তোমারই। কেউ এসে তোমার জীবন বদলে দেবে না, কেউ এসে তোমাকে জোর করে সফল বানাবে না। তোমাকেই নিজের দায়িত্ব নিতে হবে। মনে রাখবে, যেদিন তুমি নিজের জীবনের দায়িত্ব নিতে শুরু করবে, সেদিন থেকেই তোমার বদল শুরু হবে। সেদিন তুমি আর অজুহাত খুঁজবে না। সেদিন তুমি বলবে, হ্যাঁ সমস্যা আছে, কিন্তু আমি চেষ্টা করব। তো বন্ধুরা, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ সবসময় কারণ খুঁজে, আর এক ধরনের মানুষ সবসময় পথ খুঁজে। প্রথম মানুষটা বলে এটা সম্ভব না, দ্বিতীয় মানুষটা বলে কিভাবে সম্ভব করা যায়। প্রথম মানুষটা সমস্যায় থেমে যায়, কিন্তু দ্বিতীয় মানুষটা সমস্যার মাঝেই নতুন রাস্তা খুঁজে পায়। আজ তোমাকে ঠিক করতে হবে, তুমি কোন দলে থাকবে। তুমি কি অজুহাতের দলে থাকবে নাকি দায়িত্বের দলে থাকবে? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। বন্ধুরা, মনে রেখো, সফল মানুষরা সবসময় নিখুঁত পরিস্থিতি পায় না। তাদের জীবনেও সমস্যা থাকে, তাদের জীবনেও ভয় থাকে, কিন্তু তারা একটা কাজ করে, তারা থামে না। আজ আমরা এই সিরিজের দ্বিতীয় দিনে একটা ছোট্ট সিদ্ধান্ত নেব। আজ থেকে আমরা একটা অভ্যাস ছেড়ে দেব, অজুহাত দেওয়ার অভ্যাস। আজ যদি কাজ করতে ইচ্ছে না করে, তাহলেও আমরা বলবো, আমি একটু হলেও করব। আজ যদি মনে না লাগে, তাহলে আমরা বলবো, আমি 5 মিনিট হলেও চেষ্টা করব। কারণ 5 মিনিটও অনেক সময় বড় পরিবর্তনের শুরু হতে পারে। আজকের জন্য তোমার ছোট কাজটা খুবই সহজ। আজ তুমি নিজের কাছে একটা প্রশ্ন করবে, আমি কোনো অজুহাতটা সবচেয়ে বেশি দিই? সময় নেই, নাকি সাহস নেই, নাকি সুযোগ নেই? সেই অজুহাতটা একটা কাগজে লিখে ফেলো। তারপর নিজের কাছে বলো, আজ থেকে আমি এই অজুহাতটা কমানোর চেষ্টা করব। বন্ধুরা, মনে রাখবে, বদল একদিনে হয় না, কিন্তু প্রতিদিন ছোট একটা সিদ্ধান্ত নিলে একদিন বড় পরিবর্তন অবশ্যই হবে। এটাই আমাদের 30 দিনের যাত্রার লক্ষ্য। প্রতিদিন একটু করে নিজেকে ভালো করা, প্রতিদিন একটু করে নিজের উপর জয় পাওয়া। আর যদি তুমি সত্যি এই যাত্রায় আমার সাথে থাকতে চাও, তাহলে নিচে কমেন্টে লিখে দাও, আমি অজুহাত ছাড়ছি আজ থেকে, এখন থেকে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিও। আর যদি তুমি প্রতিদিন এই সিরিজের নতুন ভিডিও দেখতে চাও, তাহলে এখনই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। কারণ আগামীকাল আবার দেখা হবে। চলো নিজেকে তৈরি করি ডে 3 নিয়ে। মনে রাখবে বন্ধু, অজুহাত জীবনকে থামিয়ে দেয়, আর দায়িত্ব জীবনকে এগিয়ে নিয়ে যায়। তাই আজ থেকে একটা কথা মনে রেখো, অজুহাত নয়, এবার দায়িত্বশীলতা। ভালো থাকবে,
সুস্থ থাকবে।